সেই নন্দালয়ে আমি দিনে দিনে বড় হয়ে আমি তোমাকে এই কারাগার থেকে আমি উদ্ধার দুঃখ করো না বাবা, দুঃখ করো না। তাই অন্তর্ধান হয়ে চলে গেলে নারায়ণ তোমাকে সুসংবাদ আজ নারায়ণ এসেছিল আমাকে সন্তানদের জন্মগ্রহণ করবে। তুমি তাকে প্রাণে তাকে প্রাণে মারবে। সে যখন জন্মগ্রহণ করবে তখন সঙ্গে করে একটি ঝুড়ি নিয়ে আঘাত করেছে। সেই ঝুড়ির মধ্যে বসিয়ে আমি নিয়ে যাবো নন্দালয় আমার বন্ধুর বাড়িতে। আমি যে রেখে আসবো তাই জব হয় তুমি আমাদেরকে কারাগার থেকে উদ্ধার করো, আমাদের কারাগার থেকে উদ্ধার করো। তাই তুমি নন্দালয়ে কন্যা রূপে জন্মগ্রহণ করো নন্দরানীর কাছে, আর আমি পুত্র রূপে জন্মগ্রহণ করবো নন্দ রাজার সমস্ত কংস রাজার গৃহিণী সমস্ত যা সুখী বিন্দুরা রয়েছে সবাই চলেছে। কাপড় চোপড় নিয়েই চল, চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কেননা যতই হোক ওখানে প্রহরী থাকে, আবার দর্শকের ভর্তি যে রয়েছে। আজ নারী তো চল চল, তাই আমি কি বলতে বলেছি। আমার কর্তব্য পুত্র পুত্রের প্রাণ রক্ষা করা। আমি তো বলেছিল আমি সঙ্গে করে নিয়ে আসলাম ছড়ি। আমাকে আমি তো বলেছিল তুমি বড় হলে আজ আমি পিতা হয়ে আমার কর্তব্য আমার সন্তানের প্রাণ রক্ষা তাই ভাষণে মাথায় হৃদয়
বসুদেব ঘোষ আস্তে আস্তে চলেছে, আস্তে থাকে। যাই, আমার কোথাও পেয়েছে, যাই আমি কারাগার থেকে যে একটু খেয়ে আসি। তাই চলেছে আমি। তাই দেবী দেবী কন্যা কারাগারে তার সব রুদ্র হয়ে যাচ্ছে, আর বসুদেব চোরের মতো সেই কারাগার থেকে নিয়ে পালিয়ে আসছে। হৃদয় গৌর হরিবল, হরি কৃষ্ণ হরে কৃষ্ণ বসুদেব ঘোষ আস্তে আস্তে যমুনায় দিয়েছিল যে যমুনা বাবা তুমি তাড়াতাড়ি চলে যাও নন্দালয়ে, তা নইলে অরুণোদয় হয়ে যাবে, তখন তুমি আর কারাগারে ফিরে যেতে পারবে না। বাবা তুমি তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি। আমি আসি, আমি আসি। নন্দরানী রাত প্রাসাদে নিদ্রায় পড়েছে। বসুদেব ঘোষ আছে, কাছে গিয়ে দেখে নন্দরানীর কাছে কি সুন্দর কন্যা জন্মগ্রহণ করেছে। তাই আজ বসুদেব বলছে
সেই তো আমার সন্তানকে রেখে যাব নন্দরানীর কাছে, আর আমি ওই কন্যাটিকে নিয়ে যাব কংসর কারাগারে। তাই আজ চোরের মতো রাম রাম ওই কারাগার থেকে আমাকে উদ্ধার করবে। আমাকে কি হলো নন্দরানী, কি হয়েছে? এই তাই আমার না মেয়ে হয়েছিল, আর এদের মেয়ে ছিল হয়েছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। হরে কৃষ্ণ হরে। তাই আজ ছিল, কারা ছিল? আর